আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পতিত একটি রাজনৈতিক দল অংশ না নিলেও এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন নয়। গণ অভ্যুত্থানের পর মাঠে থাকা শক্তিগুলো বিভক্ত হয়েছে, আর সেখান থেকেই তৈরি হয়েছে বাস্তব প্রতিযোগিতা। দীর্ঘ সময় পর ভোটারদের সামনে কিছুটা হলেও বিকল্প আছে। এটা আর আগের মতো পুরোপুরি পাতানো হ্যাট্রিক নির্বাচন নয়। একাধিক পক্ষ জয়ের ব্যাপারে আশাবাদী, আর সেখানেই নির্বাচনের আকর্ষণ। সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার আশ্বাস দিচ্ছে। মাঠের দলগুলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত নেই। সবার লক্ষ্য এই নির্বাচনে নিজেদের প্রাপ্য আদায়। সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য ভোটার উপস্থিতি। আশা করা হচ্ছে এবার উপস্থিতি আশাব্যঞ্জক হবে। পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার অনুসারীদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানালেও এই নির্বাচন যেন বর্জনের রাজনীতিতে আটকে না থাকে, এই প্রত্যাশা সবার। এই বাস্তবতায় সরকারের দায়িত্ব শেষ মুহূর্ত পর্যন্ত নিরপেক্ষ থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেনাবাহিনীর ভূমিকা। গণ অভ্যুত্থানের সময় থেকে সেনাবাহিনী সংযত থেকেছে, বিতর্ক এড়িয়ে সরকারকে সহায়তা দিয়েছে। একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এখন তাদের প্রধান দায়িত্ব। এই নির্বাচন নিখুঁত নাও হতে পারে, তবুও 3টি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, এটাই বাংলাদেশের গণতন্ত্রে ফেরার সবচেয়ে বড় আশা।